৭১-এর ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী জেনে যায় তাদের পরাজয় সুনিশ্চিত। তখনই বাঙালি সূর্য সন্তানদের হত্যায় মেতে ওঠে পাকিস্তানি হানাদার এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা। উদ্দেশ্য, বাংলাদেশ স্বাধীন হলেও যাতে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য বেছে বেছে জাতির মেধাবী মানুষদের হত্যা করা হয়, যার সাক্ষী রায়ের বাজারের এই বধ্যভূমি, যেখানে পড়েছিল লাশের সারি। ৭১-এ পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদরদের দ্বারা নির্মম হত্যার শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে যাচ্ছে জাতি। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে প্রস্তুতি চলছে ধোঁয়া মোছার কাজ। ব্যস্ত সময় পার করছেন প্রস্তুতি কাজে নিয়োজিত কর্মীরা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম জানিয়েছেন, তরুণদের মাঝে শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরতে রাষ্ট্রীয়ভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা ব্যাপকভাবে জেলা পর্যায়ে আলোচনা রাখতে বলছি। আগে এক সময় একটা দৃষ্টিকোণ থেকে, একটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ন্যারেটিভটা দাঁড় করাইছিল মুক্তিযুদ্ধে। এটা তো হইতে পারে না, কারণ মুক্তিযুদ্ধে ত্যাগ সর্বজনীন। এইটাকে আমরা ওইভাবেই উপস্থাপনটা করতে চাই। শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়া শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা এদিন সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।